আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাদিয়া মাহজাবিন সুবা। আজকের ভিডিওতে আমরা দেখব ডায়াফ্রামের ভিসেরা। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। এটা হচ্ছে ডায়াফ্রামের ক্রুরা। আমরা এটাকে নিজেদের দিকে রাখবো, অর্থাৎ পিছনের দিকে, অ্যান্ড সেন্ট্রাল টেন্ডনটাকে আমরা উপরের দিকে রাখবো। এটার যে পার্টটা আমাদের বেশি শাইনি সেটা আমাদের সুপিরিয়র সারফেস হবে। অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরার জন্য আমরা দেন আমাদের হাতটাকে মুষ্টিবদ্ধ করে নেব, অ্যান্ড এটা দিয়ে আমরা ডায়াফ্রামের দুইটা ডোম দেখাবো, জাস্ট লাইক দিস। এবং আমরা আমাদের রাইট হ্যান্ডটাকে একটু সুপিরিয়রলি রাখবো অ্যান্ড লেফট হ্যান্ডটাকে একটু ইনফিরিয়রলি রাখবো। রাইট হ্যান্ডটাকে উপরের দিকে রাখার কারণ হচ্ছে রাইট সাইডে আমাদের লিভার থাকে, যে জন্য ডায়াফ্রামের ডোমটা একটু উপরে থাকে। সো এইভাবে সেন্ট্রাল টেন্ডনটাকে আমরা অ্যান্টেরিয়রলি অ্যান্ড সুপিরিয়রলি রেখে আমরা ডায়াফ্রামটাকে অ্যানাটমিক্যাল পয়েন্টসে হোল্ড করবো। এই যে এই পার্টটাকে আমরা বলছি সেন্ট্রাল টেন্ডন, অ্যান্ড চারদিকে থাকে মাস্কুলার পেরিফেরাল পার্ট। এবার আমরা ওপেনিংগুলো দেখে নিই। তো ডায়াফ্রামের বিফোর ব্যাকওয়ার্ডে তিনটে ওপেনিং থাকে। এটা হচ্ছে ভেনা ক্যাভাল ওপেনিং, যেটা সেন্ট্রাল টেন্ডনের মাঝে থাকে। তারপরে এসোফেজিয়াল ওপেনিং, এবং লাস্টের দিকে থাকে আমাদের অ্যাওর্টিক ওপেনিং, যেটা সব ভিসেরাতে ভিজিবল থাকে না, এই যে এটা। দেন আমরা যদি আরেকবার দেখি, এটা ভেনা ক্যাভাল ওপেনিং, এসোফেজিয়াল ওপেনিং, দেন অ্যাওর্টিক ওপেনিং। এরপরে আমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই ওপেনিংগুলোর টাইপ এবং স্ট্রাকচার কী কী যায় এখান দিয়ে। প্রথমেই ভেনা ক্যাভাল ওপেনিং, যেটা হচ্ছে টেন্ডেনাস ওপেনিং, কারণ এটা সেন্ট্রাল টেন্ডনে থাকে। তারপরে এসোফেজিয়াল ওপেনিং, যেটা মাস্কুলার ওপেনিং, অ্যান্ড লাস্টে অ্যাওর্টিক ওপেনিং, যেটা অসিও অ্যাপোনিউরেটিক ওপেনিং। এবার এখান থেকে কী কী স্ট্রাকচার যায়, ভেনা ক্যাভাল ওপেনিং দিয়ে যায় ইনফিরিয়র ভেনা ক্যাভা অ্যান্ড ফ্রেনিক নার্ভ। এরপরে এসোফেজিয়াল ওপেনিং। সো যেহেতু এসোফেজিয়াল ওপেনিং, তাই এখানে নামের সাথে মিল রেখে সর্বপ্রথমে যে স্ট্রাকচারটা যাবে সেটা হচ্ছে আমাদের এসোফেগাস, তারপরে ভেগাস নার্ভ, অ্যান্ড দেন হচ্ছে এপিগ্যাস্ট্রিক আর্টারি। এই তিনটা স্ট্রাকচার। এরপরে অ্যাওর্টিক যে ওপেনিংটা আছে, এই ওপেনিং দিয়ে আমাদের যাবে দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। একটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, অ্যান্ড আরেকটা যাবে আমাদের অ্যাজাইগাস ভেইন। এবার আমাদের এই ওপেনিংগুলোর ইম্পর্টেন্স লাগবে। প্রথমে যেটা ভেনা ক্যাভাল ওপেনিং, এটা কি করে, এইটা আমাদের এক্সপ্যান্ড করে এবং ভেনাস রিটার্নটা বাড়ায়। তারপর এটা এক্সপ্যান্ড করলে ভেনাস রিটার্ন বাড়ায়। দেন এসোফেজিয়াল ওপেনিংয়ের ইম্পর্টেন্স কি, এটা যখন আমাদের কনস্ট্রিক্ট করে তখন আমাদের ফুড যে রিটার্ডেশন এইটা প্রিভেন্ট করে। আর অ্যাওর্টিক ওপেনিংয়ে সেরকম কোনো ইম্পর্টেন্স নেই। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমাদের এই ক্রুরা, রাইট ক্রুরাটা কেন বড় হয়? রাইট ক্রুরাটা বড় হয় কারণ রাইট সাইডে আমাদের লিভার থাকে, এইটাকে বেশি ফোর্স দিয়ে লিভারটাকে আমাদের মুভমেন্ট করতে হয়, এই জন্য এই ক্রুরাটা বড় থাকে। এগুলো রাইটটা হচ্ছে লাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ডের সাথে অ্যাটাচ থাকে, অ্যান্ড লেফটটা হচ্ছে লাম্বার ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের সাথে অ্যাটাচ থাকে। তো এই ছিল আমাদের ডায়াফ্রাম নিয়ে এভরিথিং। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো আনওয়ান্টেড মিস্টেক হয়ে থাকে, দেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি কমেন্টটা পিন করে দেবো, যাতে করে এই ভিডিওটা যারা দেখছে তারা সেই ভুলটা রেকটিফাই করতে পারে।